আমরা স্কুলে দেশাত্মবোধক গান, কলেজ, বিভিন্ন প্রতিযোগিতা, ছাত্র অবস্থায় অংশ নিয়েছি। সেখানে গজলের একটা গজল পড়েছিলাম, যে লাইন ছিল বরিশালের চরমরাইতে জেগেছে হীরার খনি। যারা আই থিঙ্ক গজল পড়েছেন তারা জানেন। তখন বুঝি নাই এটার মানেটা কি, কিন্তু এখন তো পরিপূর্ণ মানুষ সবকিছু জানি। এখন বুঝতে পেরেছি যে গজল যিনি লিখছিলেন কেন লিখছিলেন। তো আজকে এই পীর সাহেবের আমন্ত্রণে এবং ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম মেম্বার, যিনি রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করেন, যোগাযোগ রক্ষা করে একটা লিয়াজু মেনটেন করেন, আশরাফ আলী আকন ভাইকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন আসার জন্য। তার যদি মেহনত না থাকতো তাহলে হয়তো এখানে আসা হতো না। তো সর্বশেষ বর্তমান প্রেক্ষাপটে দুটো কথা বলতে চাই, যেটা আপনাদের নেতৃত্ব ইতিমধ্যেই বলেছেন, যে 5ই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে কাদামাটির মতো আমরা নতুন ভাবে যেমন খুশি তেমনি ভাবে গড়ে তুলতে চাই, যেখানে জুলুম, দুঃশাসন, ভোট ডাকাতি, জালিয়াতি, মানুষের উপরে হামলা মামলা, রাজনৈতিক কারণে হয়রানি থাকবে না। কিন্তু একবার বর্তমানে পেছন থেকে শুনেছিলাম, এটা সত্য। এখন এই কোনো রাজনৈতিক দল উৎপাত শুরু হয়ে গেছে, মনে হয় তারা ক্ষমতায় চলে এসেছে। এইটা হতে দেওয়া যাবে না। আমি জেলায় গিয়েছি, উপজেলায় গিয়েছি, পরিষ্কার করে ডিসি, এসপি, ওসি ইউরোকে বলেছি, বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, জেলা উপজেলায় যেই দলের সক্রিয় আছে, জেলা উপজেলার সরকারি প্রত্যেকটি কাজে সকল দলের প্রতিনিধিদেরকে নিয়ে আলোচনা করবেন, মত বিনিময় করে কাজ করবেন। এই যে বিজেডি, বিএসএফ, বয়স্ক ভাতা, ওএমএস, টিসিবি, বিভিন্ন ধরনের যে সরকারি কার্যক্রম আছে, কোন রাজনৈতিক দলকে প্রাধান্য দিলে বাকিদেরকে ঘুরে ধরে নিতে হবে না। সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই গণঅভ্যুত্থানে ভুলে গেছে, তাদের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে নিয়ে প্রকৃত যারা ভুক্তভোগী তাদের লিস্ট তৈরি করতে হবে। কোন একক নেতার কথায়, কোন দলের কথায় লিস্ট হবে না। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, এখানকার নেতৃবৃন্দ বলেছেন যে এই 53 বছরের বিগত দিনের এই দুঃশাসন এবং জুলুমতন্ত্রের গতানুগতিক পরিণতি আমরা দেখেছি। আমাদের সামনে সুযোগ এসেছে, সুযোগ আমরা কিভাবে কাজে লাগাবো, কোন প্রক্রিয়ায় যাবো, সেটি সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। আমাদের অনেক ভাই ভাই রয়েছে, কোন দল ইসলামিক দল না থাকুক, কিন্তু মৌলিক বিষয়ে দেশ, জাতি এবং দিন স্বার্থ যদি একমত হয়, তাদেরকে নিয়ে কিভাবে আগামীতে একটা বৃহত্তর শক্তি আপনার গঠন করে আগামীতে জনগণের সরকার গঠন করা যায়, সেইটি এখানকার সম্মানিত ওলামা এবং মুরব্বীদেরকে ভাবতে হবে। সুযোগ কিন্তু 53 বছর একবার পেয়েছে, এই গণঅভ্যুত্থান একবার হয়েছে। আমি আপনাদেরকে বিরোধী হিসেবে অনুরোধ করবো, আমাদের ছোটখাটো মতভেদের কারণে এই সুযোগ যেন আমরা হাতছাড়া না করি। এখানে আলেম ওলামারা যারা যাচ্ছেন, মুফতি সাহেব বরিশাল নির্বাচনে তার মতো মানুষ যাদেরকে পা সালাম করার জন্য, জুতা দেওয়ার জন্য কত লোক রেডি থাকে, এই নির্বাচনে দেখেছেন কোটি কোটি ছাত্রলীগের, এই যুবলীগের লোকেরা চরিত্র ঠিক নেই, মাথা ঠিক নাই, নেশাপানি করে তাদের সমস্ত মানুষ লাঞ্ছিত হয়েছে। বাংলাদেশ থেকে শুরু করে অসংখ্য আমাদের উপরে গত কয়েক বছর যে নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ হয়েছে আপনারা সকলেই দেখেছেন। সর্বশেষ যেটি আল্লাহ পাক কিন্তু পরিষ্কারভাবে করে বলেছে, তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করো না, জেনে শুনে সত্য গোপন করো না। অবশ্যই আগামীতে সুযোগ এসেছে সঠিক মানুষকে নির্বাচিত করে জনগণের খেদমত করার জন্য সংসদে নিয়ে যাওয়া। আমি পরিষ্কারভাবে বলি, সেই ভারত প্রার্থী যদি ইসলামী আন্দোলনে থাকে তাকে সমর্থন করবেন, সেই ভারত প্রার্থী যদি খেলাফত মজলিসে থাকে তাকে সমর্থন করবেন। বাবা মানুষের যেটা চরমরাই মুরিদরা বা কর্মীরা স্লোগান দেয়, নেতা নয় নীতি চাই, চরমরাই অত্যন্ত যৌক্তিক কথা। অবশ্যই শুধুমাত্র নেতা দিয়ে পরিবর্তন হবে না, নীতিরও পরিবর্তন করতে হবে। সেই নেতা এবং নীতি দুটোই পরিবর্তন করে উপযুক্ত ব্যক্তিদের নেতৃত্বের মাধ্যমে আগামী রাষ্ট্র পরিবর্তনের সুযোগ আমরা আমাদেরকে দিয়েছে। এইরকম জুলুম, অত্যাচার, নির্যাতন এত তাড়াতাড়ি এই দৈত্য ধারণার পতন হবে আপনারা কেউ কল্পনা কিন্তু করতে পারেন না। কাজে এখন রহমতকে কাজে গিয়ে আগামী জনখানকার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। সেই বিষয়ে আমরা একসাথে কাজ করব এবং যারা বিগত দিনে জনগণের উপরে খাওয়া গিয়ে অত্যাচার, নির্যাতন, জুলুম করেছে আপনারা জানেন এবং চেনেন। কাজে
নতুন কিছু করতে হবে। সবাই ভালো থাকবেন, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম।